আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাদিয়া রহমান প্রাপ্তি আর একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করতে যাচ্ছি মুরগির মাংস। তো প্রথমে আমি জিরা, গরম মশলা দিয়ে এবং পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার মশলাটা রেডি হয়ে গেছে। শিলপাটায় বেটে রান্না করলে মনে হয় সেই রান্নাটার স্বাদ বেশি আসে। এমনি ব্লেন্ডারে করলে সে বাটনাটা ভালোও হয় না, সেটার টেস্টও আমার কাছে মনে হয় যে একটু কম থাকে। এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ মাংস, গোটা রসুন এবং আলু। মাংস রান্নাতে আলু না দিলে আমার চলেই না। এখানে তেল গরম করে বাটনাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে নেড়ে দিলাম। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি সেহেতু আমি আর শুকনো মরিচের গুঁড়ো দেইনি। এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিলাম কষানোর জন্য। মাংস যত কষানো হয় তত টেস্ট মনে হয় বেশিই হয়। এদিকে আমি আদা বাটা দিয়ে দিলাম এবং এখানে জিরা আর এলাচ ভেজে নিলাম। আমার ভাজা মশলা তৈরি হয়ে গেছে। এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। আমি এখানে একটু ঢেকে রান্না করেছি। ঢেকে রান্না করলে মাংসটা দ্রুত সেদ্ধ হয়। তো এদিকে আমার মাংসটা রেডি প্রায় হয়ে গিয়েছে। এদিকে ঝোলের পরিমাণও আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে। আমি অবশ্য চাচ্ছিলাম একটু কষা কষা মাংস খেতে। তো আজকে আমি একটু ঝোলের পরিমাণ একেবারেই শুকিয়ে ফেলেছি। এরপর উপর থেকে সেই ভাজা গুঁড়োর মশলাটা ছিটিয়ে পরিবেশন করতে হবে। এদিকে আমার মাংস তৈরি, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে যেমনটা আমি চাচ্ছিলাম। এখন শুধু আমার নবাবের আসার পালা এবং গরম গরম খাওয়ার পালা।